হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো এগ মালাই। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার এক একে ডিমগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। অল্প নুন দিয়ে দেবো। এবার ডিমটা ঢেকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। এগ মালাইকারির জন্য আমার লাগছে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে, টক দই, সর্ষের তেল, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন, টমেটো। এবার হ্যান্ড ব্লেন্ডারে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বাদামগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা করে গায়ে দাগ দিয়ে দেব, যাতে এর ভেতরে ভালোভাবে মশলা ঢোকে। ডিমে নুন হলুদ মাখিয়ে নেব, এগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হতে থাক, বাটনা করে নেব। প্রথমে ধনের গুঁড়ো, চামচ জিরে, পোস্ত আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এবং এতে সামান্য জল অ্যাড করে বাটনাটা করে নেব। বেশি ভাজলে চলবে না, হালকা করে ভেজে নিয়েছি। ডিম ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে ব্লেন্ডারে কুচানো পেঁয়াজ সব দিয়ে দিলাম, আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার আমি বাটনাটা দিয়ে দেবো। নুন, অল্প হলুদ, ভালো করে কষে নেব। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো, অল্প চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এবার এক বাটি টক দই দিয়ে দেবো। করে কষে নিতে হবে। দেখুন, যতক্ষণ না তেল ছাড়ে। জল ফুটে গেছে আমার। দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা
মশলা দিয়ে ভালোভাবে কষে নিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো গরম জল। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে, গরম মশলা দিয়ে দেবো। এই রেসিপিটা দেখে ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন তৈরি আমাদের এগ মালাই।